This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে একটি জরুরি মিটিং করেছে। আর সেই মিটিংয়ে কি কি নির্দেশ দেওয়া হয়েছে সেটা এখন প্রায় সব প্ল্যাটফর্মেই ছড়িয়ে গেছে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন আছে। যদি আমি আপনাকে বলি এই একই 24 ঘন্টার মধ্যে ভারতে আরো বড় বড় অনেক ডেভেলপমেন্টস হয়েছে, হয়তো আপনি খবরগুলো দেখেছেন কিন্তু সেগুলোকে একসাথে জুড়ে পুরো ছবিটা বুঝতে পারেননি। আচ্ছা, আমরা ঠিক সেটাই করব। কিন্তু তার আগে চলুন দ্রুত দেখে নেওয়া যাক গত 24 ঘন্টায় ভারতে কি কি বড় ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রীদের সঙ্গে হাই লেভেল মিটিং করলেন। তারপর ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল টানা 3 ঘন্টা ধরে সিকিউরিটি রিভিউ মিটিং চালালেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আলাদা করে সব মন্ত্রীদের নিয়ে বৈঠক করলেন। আর এরপর একটি হাই পাওয়ার কমিটি গঠন করা হলো, যেখানে ছিলেন অমিত শাহ, রাজনাথ সিং, নির্মলা সীতারামন। আর একই সাথে প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে আহ্বান জানালেন সংকটের সময় সবাই যেন একসাথে থাকে। আর এরপর ঘটনাগুলো আরও ইন্টারেস্টিং হয়ে যায়। আর্মি চিফ উপেন্দ্র দ্বিবেদী পৌঁছে যান উড়িষ্যার জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। কেন? কারণ তিনি দেশের সেনা ও তাদের পরিবারের সুরক্ষার জন্য আশীর্বাদ চাইলেন। শুধু তাই নয়, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট এই পুরো বেল্টে নোটাম অর্থাৎ নোটিশ টু এয়ারম্যান জারি করা হয়েছে। জয়সলমেরের মতো শহরে 11টি জায়গায় মোবাইল অ্যাক্টিভেট সাইরেন ড্রিল করা হয়েছে। এখন একটা জিনিস ভাবুন, এতগুলো ঘটনা একদিনের মধ্যে একসাথে ঘটেছে। এটা কি শুধুই কোইন্সিডেন্স নাকি এর পেছনে বড় কোনো প্যাটার্ন আছে? আচ্ছা, আমরা ঠিক সেটাই বিশ্লেষণ করব। এইসব আলাদা আলাদা ঘটনাকে জুড়ে একটা বড় পিকচার তৈরি করব, কারণ আমাদের নজর ছিল শুধু প্রধানমন্ত্রী কি বলছেন আর মুখ্যমন্ত্রীরা কি ঘোষণা করছেন, কিন্তু আসল স্টোরিটা লুকিয়ে আছে এই ব্যাকগ্রাউন্ড ডেভেলপমেন্টসের মধ্যে। এখন আরও কিছু বড় তথ্য সামনে আসছে। স্থল সেনা প্রধান গেছেন জগন্নাথ টেম্পেলে, বায়ুসেনা প্রধান গেছেন গোল্ডেন টেম্পেলে, আর নৌসেনা প্রধান উপস্থিত মহাকালেশ্বর টেম্পলে। অর্থাৎ 3 বাহিনীর 3 প্রধান 3টি আলাদা ধর্মীয় স্থানে গিয়ে দেশের নিরাপত্তার জন্য প্রার্থনা করছেন। এটা শুধু একটা রিচুয়াল না, তবে এর পেছনে কি কোনো বড় সিগন্যাল আছে? আর এর মাঝেই খবর আসছে আবারও রাজনাথ সিং একটি সিক্রেট ডিফেন্স মিটিং করেছেন, যেখানে উপস্থিত আছেন অজিত দোভাল। অর্থাৎ হাই লেভেল সিকিউরিটি প্রস্তুতি জোরদার করা হচ্ছে। আর এর মধ্যে একটা ভিডিও সামনে এসেছে, যেখানে নর্দার্ন কমান্ডের প্রধান জম্মু কাশ্মীরের উধমপুর থেকে একটা গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছেন। আর এই এতগুলো ঘটনা একসাথে ঘটার পর বিষয়টা আর কোইন্সিডেন্স বলে মনে হচ্ছে না। একটু খেয়াল করুন পশ্চিম ভারতের দিকে, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, সেখানে নোটাম জারি করা হয়েছে, মানে পরিষ্কার নো ফ্লাইং জোন অ্যাক্টিভেট করা হয়েছে। আর তারপর জয়সলমেরে কি হলো? মাত্র গতকালই মোবাইল দিয়ে অ্যাক্টিভেট করে 11টি জায়গায় একসাথে সাইরেন বাজানোর ড্রিল করা হয়েছে। অর্থাৎ স্টেপ বাই স্টেপ সিকিউরিটি প্রিপারেশন এক্সকেলেট করা হচ্ছে। এরপর থেকেই একটা জিনিস বারবার মনে পড়তে শুরু করলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা বলেছিলেন সেই কথাগুলো আবারও নয়ডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট জেওয়ার প্রজেক্ট উদ্বোধনের সময় তিনি দেশবাসীকে আবারও বললেন যে এই সময় সবাইকে একসাথে থাকতে হবে। এখন যদি এই সব ঘটনাগুলোকে একসাথে দেখি, হাই লেভেল মিটিং, ডিফেন্স প্রিপারেশন, নোটাম সাইরেন ড্রিল আর আর্মি চিফসের মুভমেন্ট এবং পিএম এর ইউনিটি মেসেজ, তাহলে একটা বড় প্রশ্ন উঠে আসে, তাহলে দিল্লিতে কি কিছু বড় পরিকল্পনা চলছে? কারণ এত দ্রুত একের পর এক মিটিং, নির্মলা সীতারামন, অজিত দোভাল, রাজনাথ সিং, নরেন্দ্র মোদী সবাই একসাথে, সব মুখ্যমন্ত্রী, আর্মি কমান্ড এবং 3 বাহিনীর প্রধানদের মন্দিরে গিয়ে প্রার্থনা। এগুলো কি সত্যি শুধু সাধারণ ঘটনা, নাকি এর পেছনে কোনো বড় ন্যাশনাল লেভেল প্রিপারেশন চলছে? নোটাম জারি, সাইরেন ড্রিল, সিকিউরিটি অ্যালার্ট, এগুলো সাধারণত তখনই দেখা যায় যখন পরিস্থিতি সেনসিটিভ হয়ে ওঠে। তাই আমার মনে হচ্ছে এটা শুধু র্যান্ডম ডেভেলপমেন্টস না, কিছু বড় হ্যাপেনিং বিল্ড আপ হচ্ছে। এখন আসল জায়গাটা এখান থেকেই শুরু হয়। এতগুলো ঘটনা একসাথে হওয়ার পেছনে কিছু না কিছু বড় অর্থ তো অবশ্যই আছে। আর সেই ইঙ্গিতটা ধরা যায় পাকিস্তানের নিউজ চ্যানেলগুলো দেখলে আর গত 4-5 দিনের বিশ্লেষণগুলো শুনলে। বিশেষ করে একটা নাম বারবার সামনে আসছে, আব্দুল বাসিত, যিনি পাকিস্তানের একজন প্রাক্তন ডিপ্লোম্যাট, যিনি আগে পাকিস্তানের হাই কমিশনার হিসাবে ভারতে কর্মরত ছিলেন এবং যাকে বলা হয় শার্প মাইন্ড। এখন খেয়াল করুন, তিনি হঠাৎ টিভিতে বসে বলছেন আমরা দিল্লি আর মুম্বাইকে টার্গেট করতে পারি। এখন আপনি যদি ভাবেন এগুলো তো এমনি এমনি বলছে, তাহলে সেটা হবে সব থেকে বড় ভুল, কারণ এই মানুষটা কখনোই র্যান্ডমলি কিছু বলেন না। মানে পরিষ্কার কিছু একটা তার মাথায় চলছে। আর এখানেই শেষ নয়, আরেকটা ক্লিপ ভাইরাল হয় যেখানে তিনি অন্য প্রসঙ্গ টেনে আবার ইনডাইরেক্ট সিগন্যাল দিচ্ছেন, অর্থাৎ একটার পর একটা ক্লু তৈরি হচ্ছে। এবার আরও একটি বড় ঘটনা জানুন।
পাকিস্তানের লাহোরে একটা গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে। সাধারণত এই ধরনের মিটিং হয় ইসলামাবাদ বা রাওয়ালপিন্ডিতে, কিন্তু এবার লোকেশন বদলানো হয়েছে পাকিস্তানের লাহোর। আর সেখানে কারা ছিল? জৈশ-ই মোহাম্মদ, লস্কর-ই তৈয়বার নেতারা এবং ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স সবাই একসাথে একটি ক্লোজ ডোর মিটিং করেছে। এখন এই সব কিছু একসাথে দেখলে দুটো সম্ভাবনা সামনে আসে। এক, পাকিস্তান কিছু বড় মুভ প্ল্যান করছে, আর দুই, ভারতের ইন্টেলিজেন্স আগে থেকেই সেটা ডিটেক্ট করে ফেলেছে, আর সে কারণেই ভারতের ভেতরে এত ম্যাসিভ প্রিপারেশন চলছে। তবে একটা জিনিস ক্লিয়ার, এটা সেন্সিটিভ সিকিউরিটি ম্যাটার, তাই এর বেশি কিছু খুলে বলা আমার পক্ষে ঠিক হবে না। কিন্তু দুই দেশেই যে প্রস্তুতি চলছে সেটা ক্লিয়ারলি ইঙ্গিত দিচ্ছে যে কিছু বড় হতে পারে সামনে। আর এখানেই আরেকটা শকিং আপডেট, পাকিস্তানের দিক থেকে একটা খবর এসেছে। বলা হচ্ছে এপ্রিল মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে একটা বড় সংঘর্ষ হতে পারে। এখন প্রশ্ন উঠছে, এটা কি সত্যি, আর কেন এমনটা হতে পারে? আর এই সময়ে ইউনাইটেড স্টেটসও পাকিস্তানকে বারবার ওয়ার্নিং দিচ্ছে। পাকিস্তানের দিক থেকেও স্টেটমেন্ট এসেছে, যদি আমরা ডুবি তাহলে অন্য দেশগুলোকেও সাথে নিয়ে ডুববো, অর্থাৎ এক্সক্লেশনের ইঙ্গিত। এমনকি আব্দুল বাসিত টিভিতে বসে এটাও বলেছেন, যদি আমাদের মিসাইলস আমেরিকা পর্যন্ত না পৌঁছয় তাহলে আমাদের সামনে অপশন কি। তারপর নিজেই আনসার দিচ্ছেন ইন্ডিয়া। আর সেখানেই আবার উঠে আসছে দিল্লি ও মুম্বাইয়ের প্রসঙ্গ। এখন প্রশ্নটা আরও গভীর হয়ে যায়, কেন এই ধরনের ইঙ্গিত দেওয়া হচ্ছে, আর এর পেছনের আসল স্টোরি কি? তো আমার মতে এর উত্তর লুকিয়ে আছে পাকিস্তান ও আমেরিকার মধ্যে চলা ডাইনামিক্সের মধ্যে, আর সেটা নিয়ে আমরা আলাদা করে একটা অন্য ভিডিওতে এর বিস্তারিত আলোচনা করব। কারণ গত 48 ঘন্টায় এমন কিছু ডেভেলপমেন্ট হয়েছে যার সরাসরি প্রভাব পড়তে পারে আমাদের ভারতের ওপর, আর তখনই পরিষ্কার হবে যে কেন এত প্রস্তুতি নেওয়া হচ্ছে। একটা জিনিস মাথায় রাখুন, কেউই এতটা ফ্রি না যে টানা 3 ঘন্টা ধরে মিটিং চালাবে। অজিত দোভাল, রাজনাথ সিং, নরেন্দ্র মোদী সবাই একসাথে অ্যাক্টিভ হয়েছে, আর এটা কখনোই কিন্তু নর্মাল সিচুয়েশন না। হাই পাওয়ার কমিটি তৈরি, সব মুখ্যমন্ত্রীদের ইনভলভ করা, সিকিউরিটি মিটিং, একের পর এক, এগুলো কোনো ছোট বিষয়ের জন্য কিন্তু কখনোই হয় না। অনেকেই ভাবতে পারেন হয়তো ফুয়েল ইস্যু বা সাধারণ সমস্যা, কিন্তু যদি সেটা হতো তাহলে পেট্রোলিয়াম মন্ত্রী একাই সেটা হ্যান্ডেল করতে পারতেন, এত বড় লেভেলের ইনভলভমেন্ট লাগতো না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই মিটিংগুলো হচ্ছে কিন্তু কেউ ওপেনলি কিছু বলছে না, কারণ এটা একটা ক্লাসিফাইড ম্যাটার। তবে একটা সাবটেল হিন্ট এসেছে। যখন আর্মি চিফ উপেন্দ্র দ্বিবেদী জগন্নাথ মন্দির থেকে বেরোলেন, তিনি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যেটা অনেকেই নোটিশ করেনি, কিন্তু এই স্টেটমেন্টের একটা লাইন অনেক কিছু ইঙ্গিত করে। আমি প্রথম দেখলাম কোনো আর্মি চিফ যখন মন্দির থেকে বের হন সাধারণত কি বলেন, যে আমি ভক্তি নিয়ে এসেছি অথবা আমার পরিবার নিয়ে এসেছি। কিন্তু এখানে কি হলো, উপেন্দ্র দ্বিবেদী জগন্নাথ টেম্পল থেকে বেরিয়ে খুব স্পষ্টভাবে বললেন যে তিনি এসেছেন ভারতীয় সেনা ও তাদের পরিবারের নিরাপত্তার জন্য প্রার্থনা করতে। এখন প্রশ্নটা কিন্তু আপনাদের জন্য, এটা কি আপনাদের একটু আলাদা মনে হচ্ছে না? কারণ এই ধরনের স্টেটমেন্ট সাধারণত ক্যাজুয়াল হয় না, আর এর মধ্যে একটা ক্লিয়ার ইন্টেন্ট থাকে, একটা হিডেন সিগন্যাল থাকে। তাহলে বলুন আপনার কি মনে হচ্ছে, কিছু বড় হতে চলেছে নাকি এগুলো শুধু কস ইন্ডেন্স? কমেন্টে অবশ্যই কিন্তু আপনার মতামতটা জানাবেন। আর যদি আপনি রিয়েল জিওপলিটিক্স আর হিডেন ট্রুথ জানতে চান তাহলে অবশ্যই এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতেও একদম ভুলবেন না, কারণ এখানে শুধু নিউজ নয়, নিউজের পেছনের আসল স্টোরিটা দেখানো হয়। তাই জিওপলিটিক্স বুঝতে হলে আপনাকে অবশ্যই ইনফর্ম থাকতে হবে। তো বন্ধুরা, আমরা আবারও ফিরবো নতুন একটি ইনফরমেটিভ টপিক নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।